আসলে এই 18টা মাস এই সুদখোর ইউনূস সরকারের কারণে দেশটা পুরো তছনছ করে ফেলাইছে। এখন সামনে যে সরকার আসছে দেখি, আশাবাদী বাংলাদেশ সরকার যদি মনে করেন সামনে যে দিনগুলো গেছে, হাসিনা সরকার থাকতে খুব ভালো যাচ্ছে। ভাই বাজারে তো আসতেই ভয় লাগে, এখন যে অবস্থা দেশের। তারপর প্রথম রোজার থেকে আপনার সব জিনিসের দাম বেশি। আপনার ফলের দাম যেটা ছিল 60 টাকা সেটা হয়ে গেছে এখন 130 টাকা পেটে। তারপরে মালটা 300 টাকা, 350, 400 টাকা। আর এখন সবজি বাজারে হাতে দেওয়া যায়। কোমর কিন্তু হচ্ছে কত 60 টাকা কেজি। এক সপ্তাহ আগে কোমর কিনছিলাম হলো 40 টাকা কেজি, 45, 40 এরকম ছিল। তারপরে ওই যে পেঁপে কিনছিলাম হলো আপনার হলো 50 টাকা, 60 টাকা। আর হলো আপনার এইভাবে সবজি কিনছিলাম, আপনি মনে করেন কাঁচামরিচ 160 টাকা কেজি ছিল, এখন একটু বেশি। আমরা আসলে কি মুসলিম দেশ, কিন্তু মুসলমান সৌদি আরবও দেখেন রোজার মাসে সব জিনিসের দাম কমায় এবং ফ্রি করে চিন্তা ভাবনা করে। কিন্তু আমাদের বাংলাদেশ হইলে এমন একটা দেশ যে মুসলিম দেশ, তারপরেও মানে রোজার মাসে আসলে তাদের ব্যবসাটা বেশি দরকার। এটা হলো একটা সিন্ডিকেট ব্যবসা, তো ব্যবসাটা একটু বেশি দরকার। আমরা চাচ্ছি নতুন সরকার আসছে, একটা ভালো কিছু প্রত্যাশা করতেছি। কারণ হলো সে তো মাত্র এই 4-5 দিন হলো, মানে 12 তারিখে নির্বাচন হওয়ার পরে 17 তারিখে এই বসলো, এখনো বলা যাচ্ছে না। আমি আশাবাদী এই সরকার ভালো কিছু একটা করবে। লেবুর হারলি তো কালকে ছিল 120 টাকা, আজকে 100 টাকা করে, মানে 20 টাকা কমছে। বেগুন 3 আইটেমের আছে, একটা আছে 120 টাকা, একটা আছে 150 টাকা, একটা আছে 100 টাকা। আসলে এই 18টা মাস এই সুদখোর ইউনূস সরকারের কারণে দেশটা পুরো তছনছ করে ফেলাইছে। এখন সামনে যে সরকার আসছে দেখি, আশাবাদী বাংলাদেশ সরকার যদি মনে করেন সামনে যে দিনগুলো গেছে, হাসিনা সরকার থাকতে খুব ভালো যাচ্ছে। সবাই ভালো ছিল, অন্তত দিয়ে 3 বেলা খেতে পারত। কিন্তু এখন যে মানে 18টা মাস মনে হয় কি দুদকের আগুন গেছে বাংলাদেশ।